ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব আকায়া নামদার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়ুন, যে মানুষই যারা একটা ছোট মসজিদ বানাইব আল্লাহরে রাজি করিব, আল্লাহ সন্তুষ্টির লাই নিজের হন প্রকাশ বেংলাই নয়, নিজের প্রশংসা মাইসি গরিব আল্লাহ নয়, যেখানে এবাদত বেল্লাই বলি আল্লাহ সন্তুষ্টির লাই অন করিব। মাইসুরি দেখাই বেল্লাই যদি আর এবাদত করে এবাদতি এবাদত নয় এবং এবাদতি আল্লাহর হাতে কবুল নয়। এবাদতি মধ্যে আল্লাহ সোয়াম নদে এতল্লাই লিল্লাহি হই আল্লাহর আসতে অনেক কান যদি ছোট মসজিদ বেড়ার গদ দিয়ে যদি একটা মসজিদ বানাই হুসুর মসজিদ যদি বানাই দেয়, যারা যারা বানাই তারা আল্লাহ তাআলা ব্যস্তর মধ্যে একখান স্বর্ণর হোটা দিব। মসজিদ যেন তেন জিনিস নয়, মসজিদের মধ্যে আল্লাহর রহমত না আজলয়। মসজিদ হইতে দুনিয়ার বুকুরু যেটিকেন ঘর আছে ব্যাগিন তুম উত্তম ঘর ভালো ঘর হইতে মসজিদ ইয়ে না বেড়ে বাংলা সুর অনেক কান একবার ঠাই স্টুল লাগাইয়ে ત્યાં হচ্ছে বেশি খরচ করিয়ে দোতলা তিনতলা ঘর বানাই, আর এক কান মানুষই বা হক জনে মিলিয়ে একখান বাঁশর ঘর বেড়ার মসজিদ বানাই, দাম হন্যান আরো বেশি, বেড়ার মসজিদ দাম বেশি। দোতলা তিনতলা টাইলস লাগাই আগা গোড়া ইয়ানোর দাম আল্লাহর হাতে এলেন। মসজিদ লাগাত দে নামাজ শরীফ আল্লাহ। এখন আর মসজিদ সুন্দর সুন্দর বানায় ফাঁকা গরির ডিজাইন গড়ি গড়ি খুব সুন্দর করে মসজিদ বানায়, কিন্তু মসজিদের হাইলে রাখি রাখা মসজিদে মরস ইহা হাইকে নামাজ ন রহি यानी वो साहेब औसाफ है जाजी न रही। মসজিদে বলা আল্লাহর হাতে ফরিয়াদ করে নালিশ দে, মসজিদে আল্লাহর হাতে কি নালিশ দে, আল্লাহ হ্যাঁ মসজিদের খুব সুন্দর করে বানাইনি অনর বন্ধ হলে, কিন্তু আর আবাদ গরিব আল্লাহ নামাজ শরীফ আল্লাহ আবাদত গরিব আল্লাহ অনর বন্ধ কে আই নি অনর বন্ধ কি এখন মরি গেই কিনে দুনিয়ার তুম গেই না, আরে বাজারে তো ঠাল রোডে ঘাটে মানুষও অবাম নেই। ইয়াস ইউন মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কথা দিনের কথা কোরআনের কথা আলোচনার মানুষ সজন আছে। এই যদি একখান এখন রাজনৈতিক অনুষ্ঠান করলি মোটর অনুষ্ঠান করলি হটা মানুষ হইতো, গানের অনুষ্ঠান করলি তো আরো বেশি, বিয়ের অনুষ্ঠানের মধ্যে মানুষ টাল, ওয়াজের মাহফিলের মধ্যে মানুষ নাই, গরম মধ্যে মানুষও টাল, বাজারের মধ্যে মানুষও টাল, মসজিদের মধ্যে মানুষ নাই, এক হাতারে নয় আধা হাতারে নয় বাসম। মসজিদ কিন্তু খুব সুন্দর। रह गया रस्म आजा रोहे बेलालीन रही फलसफा रह गया तलकीन गजालीन रही। মসজিদ আছে মুসল্লি নেই। আচ্ছা অনেক খান গর ইয়ানোর মধ্যে থাকুন যদি নতায় অনবাদ ফেলাই ইয়ানোর দাম থাই না এন তখন থাকে বুট জিন্নাত ফেরত বেগুন আড্ডা হানো নমাজ পড়া ফরত দে। আচ্ছা গরম মধ্যে নমাজ তো হরিপ করে, বিলুন মধ্যেও নমাজ শরীফ করে, পাহাড়ের মধ্যেও নমাজ শরীফ করে, রাস্তার মধ্যেও নমাজ শরীফ করে।
হদারা ঘরের মধ্যে হুজুম দিয়ে মসজিদ কিলে লাগে ঘরের নামাজ মসজিদুর নামাজ সোয়াবন মধ্যে আসমান জমিনের পার্থক্য আসলে নাই রসুলের মধ্যে মসজিদুর নজাইরে মসজিদের আশেপাশের মানুষ যদি ঘরের নামাজ পড়ে দোয়ানোর নামাজ পড়ে হয়তো নামাজে পরিপূর্ণ হইতো না লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর হযরত নামাজ হইতো না সোয়াবন মধ্যে বহুত ডিফারেন্স ঘরের মধ্যে হজ্জুন দোয়ানোর মধ্যে তিয়ারে হজ্জুন ভারত হজ্জুন বিলুন মধ্যে হজ্জুন নামাজও যাবি গ্রহাতে সব দিব দোয়ানোর আল্লাহর ঘর মসজিদুল মধ্যে যদি আর জুমা মসজিদুল মধ্যে যাইয়ারে যদি হজ্জুন দ জমাতে হজ্জুন দ হতেকে এক রহাতে 500 রহাতে সওয়াব দিব সওয়াব আনাতে বেশি লাগিব না লাগিব হ্যাঁ সওয়াব বেশি লাগে কিল্লে আনাতে ব্যস্ত যাইবার লাগে যার নেকির পাল্লা সওয়াবের পাল্লা বাড়ি হইব আল্লাহর বিধান হিসেবে কানুন হিসেবে তার আল্লাহ ব্যস্ত দিব ব্যস্ত যাইবার লাগে কি লাগবে বালা হাম করা পরে সোয়াব হাসিল করা পরে সোয়াবের হাম করা পরে নামাজ বড় ইবাদত ইমানের পরে স্থান হইলে নামাজত হাসতে নামাজ আল্লাহ তাআলা বালেগনের হরতি লইরে যেতন হজ্জুল কষ্ট আইব তখন হজ্জুল নামাজের আল্লাহ মাফ ন করে অন্য ইবাদত হজ হন মানে জাকাত হন আল্লাহ বেগুনের ফরজ ন করে নামাজ আল্লাহ তাআলা মহিলার ফরজ গজি পুরুষের ফরজ গজি ধনীর ফরজ গজি গরিব ফরজ গজি গজি না করে ঘরত আছে দিতে রুতু ফরজ সফরন মধ্যে যারা গেছে ভ্রমণ করি বেল্লাই ইটারা রুতু ফরজ রোজা যারা মুসাফির বিদেশের মধ্যে সফরের মধ্যে আছে ইটারা রুম মধ্যে তার রোজা না রাখিয়ারও হারিব কিন্তু ঘরত আগেরে রোজারে সজা দিয়া করু মুসাফির রুম মধ্যে নামাজ ফরজ ঘরত আগেরে হুজুমায় হইতো না সফরের অবস্থান মধ্যে মানে সফরত গেই নহলে তো হরাবর ফরমাসত গেই নহলে তো নামাজ ফরজ নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত বেয়ারাম্যে অনজ্ঞ মানুষ বেশি বেয়ারাম্যে শক্তি নাই রোজা রাখিবার লাই আল্লাহ দে এক এক রোজার বদলান মধ্যে এক এক ফিতরা ফিদিয়া দিলি আর এই যাবি আচ্ছা অনেকে নামান না পড়ে বেয়ারাম দে এটা ইয়ার ফিদিয়া বদলা দিলেও না রোজার বদলা দিলেও আল্লাহ নামাজ যদি বেড়ামার দ্বারা কে ভরিন না হারলে বউয়ে রইল ভরি বউয়ের ভরিবার শক্তি নেই বেড়ামার হারান হদিলে রিডেলি করা ভরি কেন গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতরে আর একবারে গুরুত্ব নদীর সাত দোয়ানত বইর আজানো নিয়ে অক্তজার আমাদের হানা খবর নেই বিলুন মধ্যে হাম করে নামাজের টাইমে গেই অক্তদার গই হামক গেই আচ্ছা কি আমাদের দিন যেটা আল্লাহ তাআলা হোসার করিব অনত্তা ইয়ার হাতে তুই নামাজ কেন হবর অক্ত মজিব হ্যাঁ যদি আল্লাহর হো আল্লাহ হ্যাঁ হামত আছিলাম বিলুত আছিলাম ভারত আছিলাম এও তল্লাই নামাজ চরিন না ভারি আল্লাহ বুদ্ধি মধ্যে হানি দি উজু করে হানি না তাহলে তৈমুং করিয়ে রত নামাজ পড়তে হোক আল্লাহ মেডিন মধ্যে তৈমুং করন কি বললো হানি না তাহলে একটা ফানি আছে বেড়ামর হারণে ফানি ধরি না ভারত এই অক্টার মধ্যে হতে আল্লাহ হতে নামাজ মান নাই তৈমুং করিয়ে নামাজ পড়া হল অবাইয়া হলে বেলা বুঝো মা বলল হাসতে নামাজ খেন হত বড় ইবাদত একসা আমি রসুলুত্তন হাজারে মুসার করে দে ইয়া রাসূলুল্লাহ হনামলান আল্লাহর হাতে বেশি প্রিয় গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিবে জওয়ামান মধ্যে ফরমাই আসসালাতু লিওয়াক্তিহা আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ আসসালাতু লিওয়াক্তিহা আল্লাহর হাবিবে ফরমাই
অক্তমতে অক্তর মধ্যে অক্তর মধ্যে নামাজ পড়ন এনে সবচেয়ে বড় আমল, প্রিয় আমল আল্লাহর হাসে ইয়াতুন, আর বড় প্রিয় আমল আল্লাহর হাসে নাই। কিয়ামতের দিনে আল্লাহ ইমানের পরে প্রথম প্রশ্ন করিব দে নামাজের প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হুবদে বন্ধু হাসত নামাজ ফরজ করছে, অন্য ইবাদত ফরজ করছে আল্লাহ জিবরিলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে হলে জমিনের মধ্যে আল্লাহ নামাজ ফরজ করছে আরশের মধ্যে। আল্লাহর হাবিবে আল্লাহ বুঝছে না মেরাজ করে গিয়ে এই মেরাজের মধ্যে আরশের পাশে বা আরশের নিচু দিয়ে রে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়ে হইলে 50 সপ্তাহ ফরজ করছিল, পরে আস্তে আস্তে 75 তাইছে। আল্লাহ এখন হইলে 50 সপ্তাহ ফরজ করছি, এখন সময় ফেলাইলেও কিন্তু 5 সপ্তাহ নামাজ পড়লে 50 সপ্তাহ নামাজের আল্লাহ সওয়াব দিব। আল্লাহ তাআলা বড় রহমান রহিম, বড় দয়ালু। আগের অনেক দিনই রাতে 5 সপ্তাহ নামাজ পড়তাম কিন্তু সওয়াব পাইলাম যে হক্তর হাতর 50 সপ্তাহ। নামাজ ছাড়নি আতুন বড় গুলো আটকে কিছু নাই। ইমানের পরে এক কুহুরি গরণ বড় গুলো, আল্লাহ আল্লাহ শরীর গরম, শিরিক গরম, আল্লাহ আল্লাহ ফাটনার গরম, ইয়ান তো সবচেয়ে বড় গুণ। ইয়ার বড় গুণ হইলে 5 সপ্তাহ নামাজ ইচ্ছে করিয়ে রে সারি দিন। আর চুগ্গ মানুষ এম বেখোয়া সত্যি হড়কে নামাজ করিতেই না ভালো বুঝছো না। এ তাল্লাই মাফ করিব কিছু, আল্লাহ আন্না নামাজ মাফ করতো না। হযরত মুসা আলাইহিস সালাম হাসে বলে তো মহিলা ছিল। হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর বড় পেগাম্বর জানো আয়ারে হদ দে ও আল্লাহর পেগাম্বর হযরত মুসা আই কাম বড় ভাব করি ফেলাই, বড় গুণ করছি আই আল্লাহর হাসে মাফ চাই হন কেন মাফ করে হন আল্লাহর নবী হন মা খাইলে আর বকত তো না আল্লাহ মাফ করে দেয়। হযরত মুসা আলাইহিস সালামে মহিলার তো মুসার কাছে কি বড় গুণ করছে, হয়তো মাসের গাল দিয়েছে না, মাসের সমালোচনা করছে না, হতো না তুমি বড় গুণ কি গুণ করছে নামাজ না হচ্ছে না, হতো না তুমি বড় গুণ। তার হচ্ছে জানা করছে না, সারা পান করছে না, হতে তুমি বড় গুণ। হযরত মুসা আলাইহিস সালাম মহিলারে হলে একটা বড় গুণ ইয়াং কি করছিস হুজুর ও আল্লাহর পেগাম্বর এত বড় গুণ করছি দি, এত বড় হুশ হাম করছি দিয়ে না তো হত ডর লাগে শরম লাগে হদে আই জেনা করছি, জেনা যার সন্তান আর গর্ভের মধ্যে ধারণ করছি এবং গর্বিত অনর হরে যার সন্তান আর তুনুজি সন্তান এই অনর হর দিয়ে রে আই বেড়ে হত্যা করি ফেলায়, মারি ফেলায়, চিল্লেই মানুষে আরে কি করিব শরম দিব। এই মহিলা তুই জানা করছিস তোর তো যার সন্তান হইনি সন্তানই তাহলে আস্তে আস্তে প্রকাশ হইবে হ্যাঁ তল্লাই আই বেরো মারি ফেলায়। হযরত মুসা আলাইহিস সালাম বেশি রাগান্বিত আছেন। পেগাম্বর মধ্যে বাজ পেগাম্বর আছে বেশি রাগান্বিত, হযরত মুসা আলাইহিস সালাম বেশি রাগান্বিত আছেন। হযরত মুসা আলাইহিস সালাম হবে ও বেশ্যা মেয়ে হওয়া তুই এত বড় গুণ করছিস, যার সন্তান জেনা করিয়ে তোর ফেরন মধ্যে যার সন্তান গর্ভধারণ করছে ই অনর হরে দিবে তখনও দোষ নাই গেছে রোগ্য নিঃশ্বাস শিশুরি
তুই আবার মারি ফেলালি তুরু তাই না কেন যাবা একটারে তুই আর ডাকে তাহলে আজ আমি তুরু তাহলে আরও তাই তুই আর দরবারত তো এখন যা মহিলা এবারে এই খুব শক্ত করে হনের হরে দূরে দিয়ে মহিলাও আজ যার গুয়ে সমত কিছুক্ষণ ভরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালামের হাসা আইসা ইয়ারে হই দাও মুসা আল্লাহ ফাটাই তোমার হাসা কান জিনিস জানি আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হল কি জিনিস কি প্রশ্ন কি জিনিস জানি আল্লাহ আতুন রব্বুল আলামিনে তোমার হাসা ফাটাই জিবরিলে হলনি আল্লাহ হদ নতুন হুসার করিব আল্লাহ হই দে জেনা করন আবার জেনা তুন যার সন্তান হইলে এবারে মারি ফেলন হত্যা করি ফেলন ইয়ে নতুন বড় আর কোনো ভাব তোমার হাসা নাই না ইয়েন জানি আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম হদ মা ইয়া তুন বড় গুনাহ আর কি হইতে পারে জেনা করছি আবার সন্তান যার সন্তান দিবে এবারে ইবার ধরনের দোষ আছে না আচ্ছা জেনা গরুন্যে জানল জেনা গরার পুরুষ আর মহিলা দোষ তৈ তারা না উবৌদা হাম গজ্জি ফোস হাম খারাপ হাম গজ্জি দোষ বাচ্চা দিবে এবার ধরনের দোষ আছে না হ্যাঁ এবার তো নিঃস্বাপ যেতন বাচ্চা তাইব শিশু তাইব হদি আতুন বড় ভাব আর কি হচ্ছে আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলদি আল্লাহ তো হদ দেয়া তুন কাম বড় ভাব আছে হযরত মুসা আলাইহিস সালাম হদিয়া তুন বড় ভাব গুণয়ন কি হদে জানি ইয়ারে ইচ্ছা করি ইয়ারে ফরজ নামাজ তরক গরন ইহেন হইতে জানাত তুনু বড় গুনাহ মানুষের নিষ্পাপ শিশু হত্যা করানোর তুনু বড় গুনাহ সুবহানাল্লাহ মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা অথচ হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে বিয়ক্ত নামাজ ফরজ আছিল আর শরীয়তত হতর একই দিনে হাসক্ত আর তো নামাজের মশলা না জানি নামাজ নভরণ্যের দল তো বাড়ি আছে 10 জনের নামাজ সরে 10 জনের নামাজ সরে দেন ডান বেদে আবার 2 জনের নামাজ সহি শুদ্ধ আছে কি নাই অহন্য ভাজ্য 8 জনের নামাজ তো সহি শুদ্ধ নাই বুঝছে না তার হারণ কি হারা নামাজের শিখি নলই আচ্ছা শিখুন ছাড়া হনে দিন মেসে হারে না কোরআন শিখুন ছাড়া হনে যায় কোরআন বলতে পারিব না হ্যাঁ রোয়া রোন একবারে শিখুন ছাড়া নতুন মানুষ এবারে রোয়া রুইতে হলে রোয়া রুইতে পারিব না হ্যাঁ ইন্দি দিব বসা দিব ইন্দি হাইতে করে দেবে এটা হাত তুলিবার হাত তুললে বসাও পরে কি কারণ কি এটা রোয়া রোন নও শিখি আচ্ছা রিক্সা চালান আরা বাজকে হতে রিক্সা চালান 3 চাকা আচ্ছা হনজ্ঞ মানুষ হবে নতুন মানুষ রিক্সা চালাইতে পারবে না 2 দিন হইলো 1 সপ্তাহ হইলো সে কেউ পারিব না নকরিব রিক্সা চালাইতে পারিব না হ্যাঁ ঠেলা গাড়ি তো না মারে ঠেলি ঠেলি রে ইনের মধ্যে সুন ধরি না মারে যেখানে ইন প্র্যাকটিস করা করে আচ্ছা নামাজের মতো এত বড় ইবাদত কঠিন ইবাদত ইন শিখুন ছাড়া কেন হারা বুঝিত দিয়ে আরগিন আরা না পারে দি দুনিয়ার হামারা শিখি এর গড়া বলিব দিনের হাম শিখুন ছাড়া পাইজ আরা সমস্যা হন্নতি হয় না আচ্ছা বহু মানুষ এনে নামাজ সরে দেয় নামাজ কি বলার ক্যাং করি বলার ইতেও হই না পারে হারান মশালা নো শিখি হয়তো মশালা বুড়ো হালে শিখিব ক্যাং করি বুড়ো হালের রোয়ার উনি শিখিতে বুড়ো হালের ডেরে বাড়ি শিখিতে বুড়ো হালে গান শিখিতে নামাজ শিখি না হারে নামাজ শিখানোর সময় হন্ডে আড্ডা মারানোর সময় আছে সাত গোয়ানোর বই বইয়ে গম মারানোর ঘন্টায় ঘন্টায় ঘন্টা 2 ঘন্টা গম মারে নিয়ানোর সময় আছে আড্ডা মারানোর সময় আছে বাজার যাওয়ানোর সময় আছে ব্যাগ কেনার সময় আছে নামাজ চান্স শুদ্ধভাবে শিখি বেলাই
দূরও যা নভরিব সফর করে যা করিব না মসজিদ হাসা আছে মসজিদ ইমাম সাহেব বাড়ির মধ্যে বউ আছে ছোট ভাই দেড়টা ভাই ভাই ভূত আছে মদরসত পুজি বা ফরের ইতারা তুমি তো শিখি বেলে ইত্যাদিবে আর এলে নুরের মাদ্রাসা ও ছাত্র দিবে লাই আর হো দেখিলে নুরের মাদ্রাসা দিলি বুঝছো না 3-4 বছরে তোমার হুয়াই কোরআন সহিশুদ্ধভাবে শিখি বেলে ইত্যাদি আচ্ছা যিবে কোরআন নম শিখিতে নমাজ কেন করি আর ভরিব সহিশুদ্ধভাবে খেরাত পরন্ত ফরস খেরাত জেলে জানে একবারে ন জানিলি এবার নমাজ চান কেন করিব আল্লাহ তাআলা ফরমার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ ফরমার দে ওয়ার বান্দা বান্দিও নামাজ পড়ো হযরত নামাজের মধ্যে ফায়দা নামাজ পড়লে সন্তুষ্ট হই নামাজ হইলে সন্তুষ্ট না আল্লাহ বান্দা নামাজ চললে রাজি হবু দে নামাজ নকরিয়ে আগে হাম ব্যাগিন করিলে বাদে তো আরগিন ব্যাগিন আল্লাহ রাজি হবো না আল্লাহ রাজি নইলি আল্লাহ বেড়ে জন্নত দিব না বিবাহ আহত না আল্লাহ হেফাজত করিব না করতো না তো এ তল্লাই আর একটা নমাজের সহিশুদ্ধভাবে খারাপ সহিশুদ্ধভাবে নামাজ পড়লে আল্লাহ নামাজে যে বন্ধা বাঁধিয়ে সহিশুদ্ধভাবে নামাজ চলিব তারে সমস্ত খারাপ হাম অবৈধ হাম দৃষ্টির হাম গুণের হাম ব্যাগিনোত্তর নামাজে তারে ফিরে আনিব রুকি রাখিব নামাজে তারে সুই সাপ বানাইব শাহ সাপ বানাইব আল্লাহ ওয়ালা বানাইব দিনদার বানাইব হ্যাঁ না হয়তো বহু মানুষ নামাজ পড়েন আমরা দেখি দিই এটা হয়তো অত চুরি করেন গিবতও করেন সাত অনেক বই বইয়ের টেলিভিশনও সাত রাস্তাটাকে বই বইয়ের খারাপ টাচ মোবাইল গুলি মাইয়ে ফোন নাচে সার উলঙ্গ মাইয়া ফল ছবিও সার নমাজে হলি তেরা খারাপ হামতুন গুণের হামতুন তো ফিরি নোয়া নেই হ্যাঁ তার 1 নম্বর জবাব বই দে তে নমাজ বিশুদ্ধ ভাবে নমাজ ঠিক ভাবে নপড় নমাজ ঠিক যদি হইতো তারে ঠিক করি ফেলে একটু যেন আচ্ছা নমাজ তার ঠিক নেই তার সুরকে রাত ঠিক নেই তার টিয়নি ঠিক নেই রুকু ঠিক নেই আতাইয়া ঠিক নেই যেন ভিতরের নামাজের মধ্যে জিবা কি আছে দোয়াই কোনো তুক না আর দোয়াই কোনো থজনে শিক্ষি হজনে ভাড়া আলমল মল ছাড়া ইতার ভিতরে নামাজে নাই ফরজ নামাজে সহি নাই আচ্ছা হয়তো আরা তো জমাতে নামাজ চলে জমাতে নামাজ চললে ইমামে খেরাত তোমার রুকু তো সহিভাবে করা পড়ো সৌদে সহিভাবে করা পড়ো সৌদের মধ্যে তসবি করা পড়ো রুকুন মধ্যে নামাজ কামেল মুকম্মল পরিপূর্ণ হয়ে গেলে ব্যাকিন ঠিকঠাক করিয়ে সহি শুদ্ধভাবে নামাজ চললে দিল মন আল্লাহর মিকে হাজির করিয়ে এই নামাজে তারে দিনদার বানাইব আল্লাহর ওলি বানাইব শাহ সাহেব বানাইব সুই সাহেব বানাইব পরীক্ষা করিয়ে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু গুণোত্তম নামাজে ফিরে ফেলাই গুণোত্তম বাঁচাই তার একখান ঘটনা হোক এক সুরাইয়া বলে চুরি করতে গিয়ে বাদশার ঘর আগের জমানার এই জমানার মধ্যে বাদশারে ভাড়া দাঁড়ি করে বললাই মিলিটারি রিজার্ভ পুলিশ টুলুস মাথাইতো সাধারণ মানুষ যাইলে ভিতরে হইলে মানুষের মার ব্যাগ বুঝাইত বুঝছো না এখন যাইয়ারা রাতিয়ে বাদশার ঘর যাইয়ারা ডাকদি দেখতে গিয়ে দেখেন যে বাদশার ঘর বাতি জল গুমন যায় বাদশাহ আর বাদশার স্ত্রী কথাবার্তা হ এটা হঠাৎ একটা গুঞ্জক আগে ঈদ বই ভাত দি বই বাতি রাতে নিভে যাতে গুম যাবে তুই গলই শুরু করি বেলায় হ্যাঁ বইয়েরে বলা বাদশার বউ কি কথাবার্তা হরি নুনুর বাদশার বউ বলে বাদশারে হক দে বাদশাহ সাহেব তুই তো বাদশায় গেল না মাইয়া বিয়ের উপযুক্ত দিই বেলায় স্বামী টামি বিয়ে টিয়ে দেওয়া হতো না এবার বিয়ের ব্যবস্থা করতো না করা হতো না বাদশায় হক দে বিয়ের ব্যবস্থা করা করব তাই জানি
মাইয়ে বিয়ের উপযুক্ত হইলে আমি জানি তখন বিয়ের ব্যবস্থা কেন করছে হাসিতে 1 বছর গিয়ে 2-1.5 বছর গিয়ে হদ আই দিন যার যেইলে স্বামী চাই এইলে স্বামী আই নফাই বাচ্চার বহু বড় হয়তো বাচ্চা গেলে না তুই টেলিকম করে খাওয়া হতজন হতে বিয়ে করিবার লাগতো যে আগরি চাই হই বাচ্চার মাইয়ে বিয়ে করিবার হতে না আই যেইলে চাই জামাই এইলে না ভাই হয়তো তুই হইলে জামাই তো তেলে গোদে হয়তো আই চাই দি হোচ লাগতো না বিল্ডিং টিল্ডিং লাগতো না জামাইও হওয়াও যদি এরে দিন দেয়ার নমাজি হাত খায় নমাজি হালামি যদি হয় এবার তো কিছু না তখন আর মাইয়ে বেরিয়ে দিবে এটা চোরাই যাই নুননি উনি আর হয়তো হয়তো বহুত দিন হয়তো শুরু করি শুরু করিয়ে যেতন হারি শুরুর টিয়া ইন্দি আনি ইন্দি খরচ হয় রথর টিয়া হতো খরচ হয়ে যেত হয়তো যদি আহি দিন দেড় হাক্কা নমাজি হই বা নমাজের বেশ বুস লই দিনদারির বেশ বুস দিনদারের বেশ বুস যদি আইলো বাসায় যদি আরে দেহে উত্তরে বাসায় আরে সৌজ করিতে তো বাসার মাইয়ে যদি আমি বিয়ে করি আসেন তো বিয়াকিম হাকিম বাসার তো পয়সা নথা আলি বা পয়সা মরিজনের মানে আয় বাসা ওই যজ্ঞ ভাজ্য আর তো চুরি করা হতো না হস্ত চুরি করতেও তো হস্ত করা হতো চুরি করতে হস্ত আছে না নাই এখানে তো না কেন বেশ কমলে তারা হলি তো ভিডিও সাম লাগতো না মাইছে বুঝছো না আর চুরির টিয়া হতে যেতন ওদিকে কিনা দূর হয়ে যান আমার ছতন করবে এটাই বহুত দূর হয়ে যায় ঠিক আছে হয়ে গেলে তো হতে আমি আদিওটি নমাজও হচ্ছে বাদশাহ হন মসজিদুল মেয়েতে নমাজের এই মসজিদ যাইয়ে ব্যাকুনোর আগে বেশ বসি বদলাইয়ে লম্বা হতা গদ দিয়ে মাথা টুবি টুবি দিয়ে নমাজ পর্যন্ত একবারে আজানোর মহান মহারা যাইম কে এবার আগে দিয়ে আমি মসজিদ যাইম বাদশাহ জিদ যদি বাদশাহ হতে মেমর হিন্দিতে আইব ইমামর পিছু দিয়ে হদা হিন্দিতে আছে এটা বলো আইয়ারে করক এই রাতে আইয়ারে হয়তো শুরু টুরে আর করতেন না সাই বুজুর্গ হল নমাজি হল দৈত্য যাই নমাজি বেশ বুঝলো নমাজ করা শুরু বেশ বুঝ বদলাইয়ার হতা ঠোঁটা বদলাইয়ার টুপি টাবি একদিন বদলাইয়ার একবারে সুই যাবার মতো ইয়েরা এই বাসাত মসজিদুল নমাজের মসজিদ আনন্দ বেঁচে ভালো আসান হইবার আগে আগে যে ইয়েরা ব্যাকুন এলি গেল নিয়ে বাসায় একদিন খেয়াল করছি 2 দিন খেয়াল করছি 3 দিন খেয়াল করছি এক সপ্তাহ খেয়াল করানোর পর দিয়ে বাসায় দিলে হতে হতে আই জেললে আর মাইয়ার লাই জেললে দিনদার নমাজি হাক্কা নমাজি জামাই তো জামাই বেতাল্লাই আরে মিলাই দিবি হদেই বেড়ে দিন আরেকদিন বলে হুজুরের ডাকিয়ে রে হুজুর সাহ হদে ইমামর হিসু দিয়ে রে উপযোগ দেখতো না নমাজ পড়ে দে হ দেখি তো খেয়াল করছি তো হদা আর মাইয়ে জামাই বেনাইতাম সার ডাই বেড়ে হুজুরে হদিবে হতো নাইছি না হতো নাইছি ইমে নামাজি ইমে তো মৌলবাদী অনবা সারি বেড়ে জামাই গ্যাং করি বানাইবেন সুইচ আপ সদায় চাই দে আই সুইচ আপ পরে আন মাঙিয়ে দিবা আর বহুত মানুষ এইলে আছে তো ই তারা কুটিপতি নতোয় বুঝছো না বেশি টিয়াল নতোয় ঘরবাড়ি দিছ নতোয় আলম তোয়াইয়ের দে মাইয়া আলম তোয়াইয়ের দে বুঝছো না আলমিঙ্গের গাইরে আলমের মধ্যে পার্থক্য আসছে না নাই তো অন্যদিন বউরও তো মা বাপ দরিয়ারে গাড়ি দেবো না দেয় না দিব না ইয়া অন্য কি আয়োজতে বেড়ে যারা অন্য বাংলা শিক্ষিত নয় এইটা রাতে বুঝছো না একখানা তো একখানা বেশ কম হইলে বউরে গাড়ি দিব মা বাপ দরিয়া 14 গোষ্ঠীর লগত গাড়ি দি ফেলে বুঝছো না এত আল্লাহ যারা সালাদ মানুষ আছে তারা দিন দিয়ে তোয়াইয়েরে আলেম তোয়াইয়েরে বাবা নমাজি সাহাইয়েরে বুঝছো না এই লোক হওয়া সাহাইয়েরে জামা বানাইতে চায় হুজুরের হয়তো হুজুর তুমি এরা হুসার কর হুজুর বলাইছি নমাজের পরে দেখে দে অন্য গাই নমাজ শেষ করিয়ে রে ইটার আগে এই ইবেটি নমাজ পড়ে সালাম বেরানোর পর ওদের হয়তো হওয়া একখান হতা ও যাবো একখান হতা হইতে জন্য হয়তো বা তাড়াতাড়ি হইবে কি হইবে হদে আরে বাসায় পাঠাই দিতে কিনলে হয়তো বাসার উদ্যম মানিয়ে হওয়া বিয়ার উপযুক্ত বাসাতে বলে অনামাজ খালাম ইন দিয়ে রে অনেরও বেশি বছর
বাসায় সাত দে অনরে জামাই বেলাম বাসার মাইয়ে জামাই বানাই বেলা হল কি হন হত দূর হওয়া বাদ দিয়া হদ বিয়ে টিয়ার হত করে হতবা তুই কি হইতে লাগবে বাসার মাইয়ে হওয়া বিয়ে তোমারে এনে পছন্দ করি এরা মত দিত চা হদে আসল হতে হলে আমি বললে হদে বাসার মাইয়ে হওয়া বিয়ে করি বেলা কি করছিলাম এই নামাজ ধরছিলাম এই সুরত শেখলে বেশ বদলা দি এখন নমাজ হতে নমাজ রাখতে হেন গুরুত্ব হেন মহাব্বত আই গই এখন আয় সিন্ধে করি দি বাসার মাইয়ে বুয়া বিয়ে করলে আই ওটা ওদের ইলে করি রে নমাজ সালামও করি দেখতেন না আরে বাদাতন মেদি ত্রুটি হাতে আই ইত্রে বিয়ে শাদি করতেন না সুবহানাল্লাহ নমাজে সাপ বানাই না বানায় নমাজের মতো বললে নমাজের তুই সাপ বানাই ফেলাইব সমস্ত হরা ফান একদিনও তুমি ফিরে জানে তো বন্দারে নমাজের বুঝছো না হেতলে দোস্তা হাবাবল আল্লাহর হাবিবি ফরমাত দে প্রত্যেক জাতির চিহ্ন আছে মুসলমানের চিহ্ন ইদে নমাজ যাতে নমাজ নাই তাতে মুসলমানের চিহ্ন নাই কিয়ামতের দিন আল্লাহ হাসে যেতে হইব আল্লাহ অনরে বিশ্বাস করি আমি মুসলমান আল্লাহ হব দে মুসলমানের নমাজ চিহ্ন ইসলামের চিহ্ন তো তত্ত্ব নাই তুই তো নমাজ না হরস হইলে মুসলমানের দাবি করস দে দুস্তাহাবা বল জোয়ান ভাই হোক নমাজ ঠিক হইলে ব্যাগে ঠিক হইব আল্লাহর হাসে সর্বপ্রথম যেতে নমাজের হিসেব দিতে গিয়ে আর গিন অন্যান্য আবাদতের হিসেব এটা আসানির সাথে দিকের ব্যস্ত যেতে জানা নামাজের হিসেব অন্যান্য বাজে যাবে আর গিন তো বাজে ব্যস্ত যেতে এই তোলে জাহান নামি অলরে যেতে বলে জাহান নামের দার্ঘ অলরে প্রচার করিব আচ্ছা তোরা জাহান নামত আইয়র এন্ডেন করে সিল্লি হাঁদর আজাব সহ্য করি তোরা কি হারানো জাহান নামত আছে হজলাম না কোন মিনাল মুসাল্লিন আর জাহান নামের মধ্যে আইনুর হারণ বহুত আছে একজন এক নম্বর হারণ হয়ে যায় আর হাসত তো নমাজ নপরে আজান দিয়ে অনর ফরক মাইদি বউ বেয়ারে গম্মাত যেই দি নমাজত দান ন দাঁড়িয়ে হেতলাই রাতে জাহান নামের মধ্যে আইরা যে স্বাস্থ্যে বুক করা পরেন ব্যাগ গুনে তলাই দোস্তা হাবাব হাসত তো নমাজ পড়িবে বিশেষ করে সাম্মর মাস যাবে আইব রমজান মাসত যায় না কে নমাজ খানো গাই তরগ্ন করবে আর রমজান মাসের মধ্যে ব্যাগ গুনে আবাদত বন্দী বেশি বেশি গরিবে খিললে রমজান মাস ইবে হল যে আবাদতর মাস ইবে হল যে বেশি বড় মাস বড় মুবারক মাস ফজিলতর মাস আল্লাহ তাআলা ব্যাগুনের বুঝিয়ে আমল করিবে তৌফিক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।